আসসালামু আলাইকুম। সুলতানা সিয়ামি কিচেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সুলতানা। আশা করি সবাই ভালো আছেন। নিয়ে এসেছি আপনার জন্য নতুন একটি রেসিপি। আজকে আমি আপনাদেরকে দেখাবো ডিম দিয়ে ইলিশ মাছ রান্নার একটি রেসিপি। আমরা তো সবাই ইলিশ মাছ অনেকভাবেই খাই। আজকে আমি আপনাদেরকে সিম দিয়ে আমি কিভাবে রান্না করি সেটাই শেয়ার করব। চলুন রেসিপিতে চলে যাই। প্রথমে আমি, যেহেতু আমরা গ্রামের বাড়িতে এসেছি, এখানকার পদ্মা নদীর টাটকা ইলিশ মাছ আমাদের বাসায় এনেছে। ওখানে আমি ইলিশ মাছ নিয়েছি রান্নার জন্য। আর মাছের পেটে যে ডিমগুলি ছিল আমি এটা বের করে নিয়েছি, যাতে মাছ, মানে অনেক সময় কি হলো কি ধুতে গেলে ভেঙে যে না ভাঙে, এই জন্য আমি আলাদা করে নিয়েছি। আর সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ চিড়ে নিয়েছি। আর এগুলি গাছের টাটকা সিম। আমি আজকে সিমগুলি দিয়ে রান্না করে দেখাবো এই ইলিশ মাছ। প্রথমে চুলায় আমি একটি প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। রান্নাটা সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে দারুণ হয়। এখন আমি তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি সুন্দরভাবে হালকা করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। খুব বেশি ভাজা দরকার নেই, লাল লাল করে ভাজা লাগবে না, হালকা ভেজে নিলে হবে। এইসব মাছে কি খুব বেশি মানে বেরেস্তার মতো করে ভাজা দরকার হয় না, এইভাবে রান্না অল্প ভাজে রান্না করলে ভালো হয়। আর মাছটা কিন্তু আমি আগেই লবণ দিয়ে রেখেছিলাম, তারপরে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কারণ লবণ যদি আগে দিয়ে রাখে তাহলে হয় কি, মাছের ভিতরে লবণটা ঢোকে, তখন মাছটা খেতে ভালো লাগে। তাই এখন রান্নার সময় পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন আর দিয়ে দিবেন আদা রসুন জিরা বাটা। আর এখানে মশলা আমি খুব কম পরিমাণে ব্যবহার করেছি, আদা রসুন বাটাটা। কারণ কি, ইলিশ মাছ কিন্তু খুব বেশি মশলা দরকার হয় না, অল্প মশলায় রান্নাটা খুব বেশি ভালো লাগে। আর যেহেতু সিম দিয়ে রান্না করা, খুবই ভালো লাগে হালকা মশলা তরকারি। দেখেন আমাদের গ্রামের বাড়িতে বাইরে, এখানে আমি ভিতরে আজকে চুলে রান্না করছি, মাটির চুলা ওই পাশে কিন্তু রান্না হচ্ছে। ওখানে আমরা শাক রান্না করছিলাম, তাড়াতাড়ির জন্য এখানে তরকারিটা বসিয়ে দিয়েছি। আদা রসুন দিয়ে একটু ভাজার পর এখন দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়ো 1 চা চামচ আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1.5 চা চামচ। আমাদের বাড়িতে সবাই আবার একটু ঝাল কম খায়, তাই এখানে আমি শুকনা মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। কিছু কাঁচামরিচ দিয়ে দিব, তাহলে ঝালটা পারফেক্ট মানে ঠিক হয়ে যাবে, কিন্তু খুব বেশি ঝাল দিব না। এখন আমি চিড়ে রাখা কাঁচামরিচটা এখনই দিয়ে দিব, যেহেতু আমি এই শুকনো মরিচ একটু কম দিয়েছি, তাই এখন একটু কাঁচামরিচটা দিয়ে দিলাম, যাতে ঝালের ব্যালেন্সটা ঠিক হয়। খুব বেশি কম ঝালও ভালো লাগবে না। এখন আমি সুন্দরভাবে তেলের উপরে প্রথমে একটু কষিয়ে নিব। যখন একবার একটু তেলটা উপরে ভেসে উঠবে, তখন এর মধ্যে দিয়ে দিব একটু পানি। পানিটা একটু মোটামুটি একটু বেশি দিবেন এখন কষানোর জন্য, কারণ আমি মাছগুলো এখন কষাবো, তাই এই জন্য একটু একবারে পানি দিয়ে নিলাম। এটার মধ্যে আমি মাছটা সুন্দরভাবে কষিয়ে নেব। এটা যখন বলক আসবে সুন্দরভাবে একটু হালকা একটু আগে পানিটা ভালোভাবে একটু বলক উঠতে দিবেন, তাহলে একটু কষানোটা যখন হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিবেন আমার ধুয়ে রাখা মাছগুলি। কারণ কি, এখন যদি আমি মাছটা আগে দিয়ে দিতাম, কষানো কিন্তু এখনো ভালোভাবে হয়নি, তাই আমি এখন ভালোভাবে একটুখানি কষিয়ে বলকটা যখন ভালোভাবে এসেছে, তখন আমি সবগুলি মাছ আস্তে আস্তে করে দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পর আমি সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব এই পানিটার সাথে, যাতে সব মশলা, তেল, লবণ যে মশলাগুলি আছে এগুলোর সাথে সুন্দরভাবে মিশে যায়। এভাবে করে দিলে কি মাছের ভিতরে সব জায়গায় মশলাটা সমানভাবেই হয়, লবণটা ভালোভাবে ঢোকে। এই জন্য আমি সুন্দরভাবে মশলাটা এপিট ওপিট করে সুন্দরভাবে একটু মিশিয়ে দিলাম। আর এখন এটাকে আমি কষাতে দিলাম কিছুক্ষণের জন্য। আমি কিন্তু খুব বেশি অনেকক্ষণ ধরে কষাবো না, আমি অল্প সময়ের জন্য কষিয়ে নেবো। এটা 5 মিনিট কষিয়ে নিলেই হয়ে যাবে। দেখেন 5 মিনিট পরে কিন্তু ইলিশ মাছটা আমার অনেকটাই সুন্দরভাবে কষানো হয়ে গেছে। ইলিশ মাছ এমন একটা মাছ, এটা কিন্তু রান্না করতে খুব সময় লাগে না, ভেজে খেতেও খুব সময় লাগে না। খুবই নর্মালি, খুবই অল্প মশলায় খুব সহজে রান্না করা যায়। এটা যখন 5 মিনিট পরে আমি এখন এর মধ্যে দিয়ে দিব আমার ধুয়ে রাখা সিমগুলি। সিমটা যখন দিব, এখন আমি আর কোনো নাড়াচাড়া করবো না মাছের সাথে, এটুকু একটু একটু ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। এর মধ্যে দেখবেন কি সিমটা অনেকটা নরম হয়ে এসেছে। দেখেন এত টাটকা সিম সাথে দেওয়ার সাথে 5 মিনিটের মধ্যে নরম হয়ে এসেছে। আর এত বাতাস ছিল, সব ধোয়া মানে ভিতরে থেকে মানে বাইরে থেকে সব ভিতরে আসছিল। আমার এখন ক্যামেরাটা একবারে ঘোলা হয়ে গেছে, দেখেছেন। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, কারণ বেশিক্ষণ এই তরকারি জাল দেওয়া দরকার নেই, তরকারি কালারটাও ভালো থাকবে। গরম পানি দিয়ে দিয়েছি, তাই সাথে সাথে বলক উঠে গেছে। আর এখন এই সাথে সাথে আমি দিয়ে দিব আমার মাছের ডিমগুলি। ডিমগুলি আগে দিইনি, কারণ আমি তো মাছগুলি আর তুলে নিইনি। যদি আমি মাছগুলি তুলে নিতাম, তাহলে হয়তো কি মাছটা হয়তো ভেঙে যেত। এই জন্য আমি উপর দিয়ে সিম দিয়ে উপরেই মাছটা এখন দিয়ে পানি দিয়ে ঢেকে দিলাম। এখানে আমি রেখেছি 5 মিনিটের মতো। ভালোভাবে যখন বলক উঠে গেছে, এখন আর ঢাকবো না। অতিরিক্ত ঢাকলে কি মাছটা তো এমনি অর্ধেক হয়েই গেছে, কিন্তু সিমটা কালারটা নষ্ট হয়ে যাবে। তাই এখন আমি আর ঢেকে রান্না করবো না, এখন খুলে আমি একটু ঝোলটা একটু কমিয়ে নিব। দেখেন এর মধ্যে কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে আসছে সুন্দরভাবে। এত সুন্দর মানে বাইরে থেকে এত সুন্দর একটা বাতাস আসছিল ঠিকই, কিন্তু ওই হালকা হালকা শীত, হালকা হালকা ভালোই লাগছিল বাতাসটা, কিন্তু এদিকে আমার ভিডিওতে 12টা বেজে যাচ্ছে, ঘোলা হয়ে যাচ্ছে। দেখেন এমনই করতে করতে আমার রান্নাটা হয়ে গেছে।
তরকারি দেখেন রান্নাটা হওয়ার পরেও সিম কিন্তু সবুজই রয়ে গেছে, মাছ একটাও ভাঙেনি। আমি উপর দিয়ে কিন্তু দিয়েছিলাম সিমটা, তাতে সিমটা সুন্দর মিশে গেছে, ডিমগুলি একটা ভাঙেনি। সম্পূর্ণ তরকারি কিন্তু খুবই সুন্দর হয়েছিল, আর এত হালকা মশলা তরকারি খেতে কিন্তু দারুণ হয়েছিল। সবাই খেয়ে ভালো বলেছে তরকারিটা। আপনারা অবশ্যই বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখবেন। খুবই শর্ট রেসিপি, অল্প মশলা, খুব সহজে রান্না করতে পারবেন, খুব ইজিলি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো রেসিপি নিয়ে আবার আমি আপনাদের মাঝে হাজির হব। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।